একটি হত্যাকাণ্ড, একজন অভিযুক্ত, আর তার মুখে বারবার উচ্চারিত একটি নাম। কিন্তু সত্যটা কি এতটাই সরল? হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সালকে যখন সাংবাদিকদের সামনে আনা হয়, প্রশ্ন ছিল একটাই, কে খুন করেছে? কিন্তু তার উত্তর বারবার ঘুরে ফিরে গেছে একটি নির্দিষ্ট দিকে। ফয়সাল দাবি করে এটি জামাত বিএনপির চাল, কিন্তু যখন তাকে নাম বলতে বলা হয় সে আর কিছু বলতে পারে না, শুধু বলে জামাত করাতে পারে। এমনকি এক পর্যায়ে সে বলে হাদি জঙ্গি ছিল। এই বক্তব্যের মধ্যে উঠে আসে নতুন প্রশ্ন, এটি কি সত্য নাকি কারো তৈরি করা বয়ান? যখন তাকে সরাসরি জিজ্ঞেস করা হয় আপনি কি খুনি, ফয়সালের উত্তর আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু এর পরের প্রশ্নে কেন পালিয়েছিলেন, এই প্রশ্নে নীরব হয়ে যায় সে। ফয়সাল ছিল 14 দিনের রিমান্ডে, কিন্তু জনসম্মুখে তার আচরণ ছিল অস্বাভাবিকভাবে স্বাভাবিক। কোনো চাপের চিহ্ন নেই, নেই ভয়ের ছাপও। তার সহযোগী আলমগীরকেও আদালতে তোলা হয়, কিন্তু তাদের আচরণে ছিল না সেই উদ্বেগ যা সাধারণত এমন গুরুতর আসামিদের মধ্যে দেখা যায়। এমনকি হ্যান্ডকাফ পর্যন্ত ছিল না তাদের হাতে। এখানে উঠেছে বড় প্রশ্ন, ভারতীয় পুলিশের এখতিয়ার কতটুকু? তাদের কাজ ছিল সীমান্ত পার হওয়ার বিষয় তদন্ত করা, কিন্তু কেন তারা সরাসরি হত্যাকাণ্ডের তদন্তে জড়িয়ে পড়ছে? ফয়সালকে সামনে এনে দুটি বিষয়ই বারবার তুলে ধরা হয়েছে। এক, খুনটি জামাতের হতে পারে। 2, হাদি জঙ্গি ছিল। এই দুই বয়ান কাকতালীয় নাকি পরিকল্পিত? অনেকের মতে ফয়সাল এখন শুধুই একটি গুটি, একটি বড় খেলায় যেখানে সামনে দেখা যাচ্ছে না আসল খেলোয়াড়দের। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কথা, কিন্তু তা না করে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। প্রশ্নগুলো এখন আরও জটিল। ফয়সাল কি সত্যি অপরাধী, নাকি সে শুধু একটি মুখ যার আড়ালে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই খেলায় পর্দার আড়ালে আসল খেলোয়াড় কারা?